দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেকট্রাম ড্রয়িং অ্যাকর্ডিং টু ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা সেকেন্ড পার্ট। তো মনে করো তোমাকে একটা সিগন্যাল দেওয়া আছে যেটার এদিকে ফ্রিকোয়েন্সি ডোমেনে প্লট করা। সেখানে বলা আছে যে এদিকে হচ্ছে এফ, এখানে হচ্ছে এক্স অফ এফ, নট এক্স অফ টি, কিন্তু এক্স অফ এফ। যে এক্স অফ এফ এর এই 0 পয়েন্ট একটা ইম্পালস আছে, সেই ইম্পালসের অ্যামপ্লিটিউড হচ্ছে 4, এবং এই 0 থেকে -500 হার্টজ পর্যন্ত সিগন্যালটা কি হয়, স্লোপ আকারে কমে, এবং যেই 500-তে আসে আবার স্টেট ড্রপ করে। ঠিক একইভাবে এই সাইডেও এটা হচ্ছে এক্স অফ এফ টা দেখতে এরকম, এটা আমাদেরকে বলা আছে। এবং ওয়াই অফ টি এমন একটা সিগন্যাল যেটা হচ্ছে -এক্স অফ টি প্লাস এক্স অফ টি কস বি 2000 পাই টি প্লাস 2 এক্স অফ টি কস স্কোয়ার 3000 পাই টি। তো দেখো, আমাদেরকে যে জিনিসটা দেওয়া আছে সেটা কিন্তু এই সিগন্যালটা দেওয়া আছে এমন না, ঠিক আছে। আমাদেরকে জাস্ট দেওয়া আছে এখানে যে এক্স অফ টি বলা হচ্ছে, এই এক্স অফ টি ফুরিয়ার ট্রান্সফর্মটা এক্স অফ এফ আকারে দেওয়া আছে, কেমন। তো আমাদেরকে বলছে এই যে ওয়াই অফ টি আছে, সেই ওয়াই অফ টি ফুরিয়ার ট্রান্সফর্মটা স্কেচ করতে, ঠিক আছে। স্কেচ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফুরিয়ার ট্রান্সফর্ম জানতে হবে। তাহলে দেখো, ওয়াই অফ টি সমান কি বলা আছে, ওয়াই অফ টি সমান এখানে বলা আছে -এক্স অফ টি প্লাস এক্স অফ টি কস 2000 বাই টি। আর আমরা কি করলাম, যেহেতু কস স্কোয়ার থিটার কোনো সরাসরি ফুরিয়ার ট্রান্সফর্ম এরকম নাই, এই জন্য আমরা এটাকে ভেঙে নিচ্ছি। 2 cos স্কোয়ার থিটা মানে কি, 1 + cos 2 থিটা। তাহলে 1 + cos 3000 পাই কি হয়ে যাবে, cos 6000 পাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এই জিনিসটাকে ভেঙে নিলাম। এখনো জাস্ট আমরা ত্রিকোণমিতিক এক্সপানশন করছি, এখনো ফুরিয়ার ফর্মুলা ইউজ করিনি। তো দেখো, এখানে একটা টার্ম আছে -এক্স অফ টি, আর এই এক্স অফ টির সাথে যখন এক গুণ হবে আর একটা প্লাস এক্স অফ টি আসবে না, এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যাবে। তো ফাইনালি আমার কি থাকবে, দুইটা টার্ম। একটা হচ্ছে এক্স অফ টি কস 2000 পাই টি, আর একটা কি থাকবে, আরেকটা থাকবে এক্স অফ টি কস 6000 পাই টি, তাই না। তাহলে দেখো, ওই দুইটা টার্মই আমার আছে, এক্স অফ টি কস 2000 পাই টি, আরেকটা কি, আরেকটা হচ্ছে এক্স অফ টি কস 6000 পাই টি। এবং দেখো, এটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, টাইম ডোমেনে আছে কি, মাল্টিপ্লিকেশন, তাহলে ফুরিয়ার ডোমেনে হবে কি, কনভলিউশন ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে কনভলিউশন হবে, এই ওয়াই অফ টিটা হয়ে গেল কি, ওয়াই অফ এফ, আর এক্স অফ টির ফুরিয়ার কি হবে, এক্স অফ এফ, আর কস ওমেগা টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা কি জানি, কস ওমেগা টি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে একটা কি আসে, একটা হাফ আসে। এবং ডেল অফ এফ মাইনাস এফ সি প্লাস এফ প্লাস এফ সি আসে। এখন ওমেগা যদি 2000 পাই হয়, ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলেই তো ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, তাই না। এটাকে 2 পাই দিয়ে ভাগ করলে কত হবে, পাই পাই কাটা, আর 2 দিয়ে ভাগ করলে 1000, তাহলে এফ মাইনাস 1000 এফ প্লাস 1000, ঠিক আছে। তাহলে এই টার্মটার জন্য আমরা কি করলাম, এতটুকু পাইলাম। কনভলিউশন কেন আসছে, মাঝখানে প্রোডাক্ট আছে এই জন্য, আর কস থাকলে একটা ফর্মুলা অনুযায়ী হাফ চলে আসে। ঠিক একইভাবে এই টার্মটা যদি আমরা করি, তাহলে কি দাঁড়াবে, এই টার্মে দেখো নতুন কোনো কিছু চেঞ্জ নাই, এক্স অফ টিটা হয়ে যাচ্ছে কি, এক্স অফ টিটা আমাদের হয়ে যাচ্ছে এক্স অফ এফ। যেহেতু এখানে প্রোডাক্ট আছে, ফুরিয়ার ডোমেনে কি হবে, কনভলিউশন, কস থাকলে একটা হাফ আসবে, হাফ অফ ডেল অফ এফ মাইনাস কত হবে, এখানে আছে 6000, 6000 কে 2 পাই দিয়ে ভাগ করো, তাহলে আসবে 3000 -3000 প্লাস 3000, একটা কি পাবা, ইম্পালস পেয়ে যাবে। তাহলে তোমার ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা অনুযায়ী করা শেষ। এখন জাস্ট এটা একটু ভাঙো। দেখো, কোন একটা সিগন্যালের সাথে ডেল্টা সিগন্যাল যদি কনভলিউশন থাকে, তাহলে সেটা কি হয়, তাইলে সেটা হয় যে ওই সিগন্যালটাই যেই পয়েন্টে ইম্পালস আছে সেই পয়েন্টে শিফট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এক্স অফ এফ হাফ অফ ডেল অফ এফ মাইনাস 1000, এতটুকুর জন্য আমরা কি পাবো, কনভলিউশন করলে হাফ থেকে যাবে এক্স অফ এফ মাইনাস 1000। আর পরের টার্মটা কি, এক্স অফ এফ ইন্টু হাফ অফ ডেল অফ এফ প্লাস 1000, তাহলে কি হবে, হাফটা চলে আসবে, আর এক্স অফ এফ প্লাস 1000 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেল্টার কনভলিউশনের ফর্মুলা। ঠিক একইভাবে এখানে কি, এক্স অফ এফ এর সাথে আমি যদি এটা গুণ করি, কনভলিউশন করি, তাহলে কি হবে, হাফটা চলে আসবে, আর এক্স অফ এফ মাইনাস 3000, আর এই হাফটা চলে আসবে, এক্স অফ এফ প্লাস 3000 হয়ে যাবে। অর্থাৎ ইম্পালসটার অ্যাকচুয়ালি আর কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। ওই ইম্পালসটাই যখন সিগন্যালের সাথে গুণ হবে,
তখন ইম্পালস যেখানে ছিল ওই জায়গাটাতে কি হবে, সিগন্যালটা শিফট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি এতক্ষণ কি করলাম, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই অফ যে টি আছে সেই ওয়াই অফ টির ফোরিয়ার ট্রান্সফর্ম ওয়াই অফ এফ সেটা আমরা বের করার চেষ্টা করতেছি। ওয়াই অফ এফ আমরা পেয়ে গেছি, এখন এটাকে আমাদের কি করতে হবে, স্কেচ করতে হবে। এটাকে যদি আমরা স্কেচ করি তাহলে কি হবে দেখো, তোমার এক্স অফ এফটা দেওয়া ছিল, তাই না, যেটার অ্যাম্পলিটিউড হচ্ছে 4, আর কিছুক্ষণ পরে স্লোপ কমে 2, তারপর এদিকে 500 এদিকে -500 পর্যন্ত এটার অস্তিত্ব ছিল। এখন আমাদের কি করতে হবে, হাফ অফ এক্স অফ এফ মাইনাস 1000, তাহলে এক্স অফ এফ কে কি করতে হবে, ডান দিকে 1000 পয়েন্টে শিফট করতে হবে, তাই না। এবং অ্যামপ্লিটিউড হয়ে যাবে কত, এই হাফ থাকার কারণে অ্যামপ্লিটিউড হয়ে যাবে অর্ধেক। তাহলে অ্যামপ্লিটিউড আগে কত ছিল, 4 আর 2, তাই না। এখন অ্যামপ্লিটিউড কত হয়ে যাবে, অ্যামপ্লিটিউড হয়ে যাবে 2 আর 1। ঠিক আছে, তাহলে 1000 পয়েন্টে মেসেজ সিগন্যালটা শিফট হয়ে গেল, অ্যামপ্লিটিউড হয়ে গেল অর্ধেক। আর এখানে যেহেতু 1000 এ শিফট হলো, শিফট হওয়ার পরে আবার মেসেজ সিগন্যালে দেখো ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ হবে না, এখানে 0 থেকে 500 পর্যন্ত ছিল, এখানে 0 থেকে 500, অর্থাৎ এটার স্প্যান ছিল কত, এদিকে 500 এদিকে 500, টোটাল 1000। তাহলে 100 থেকে এদিকে কত যাবে, 500 যাবে, তাহলে এই পয়েন্ট হবে 1500, এই পয়েন্ট হবে 500। ঠিক কিভাবে, হাফ অফ এক্স অফ এফ প্লাস 1000, এটার জন্য কি হবে, এটার জন্য এই সিগন্যালটা, তাহলে এই সেম জিনিসটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, লেফট শিফট হবে, -1000 চলে আসবে, এদিকে যাবে 500 এদিকে 500, তাহলে এদিকে 500 যাওয়া মানে কি -1500 তে যাওয়া, এদিকে 500 তে যাওয়া মানে -500 তে যাওয়া। আর অ্যামপ্লিটিউড কত, এখানে যেহেতু হাফ হয়েছে তাহলে কি হবে, আগে ছিল 4 আর 2, এখন হয়ে যাবে কি 2 আর 1। ঠিক কিভাবে, এই টার্মটা কি -3000 এ, -3000 মানে কিন্তু এদিকে শিফট, এখানে কি 3000 এ সরে গেল, এদিকে 500 এদিকে 500 গেল, আর অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, আবার ঠিক এভাবে হাফ এক্স অফ এফ প্লাস 3000, তাহলে পুরো জিনিসটা আবার কই চলে যাবে, 3000 এ চলে যাবে, এদিকে 500 এদিকে 500, তাহলে 3500 আর 2500, অ্যামপ্লিটিউড 1 আর 2। দেখো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি, প্রশ্ন দেখো কত বড়, এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু উত্তর তুমি খেয়াল করো, 1 2 3 4, 4 লাইন হচ্ছে জাস্ট ট্রান্সফর্ম। তো তোমাকে এটা ফুরিয়ার ট্রান্সফর্ম আকারেও আসতে পারে পরীক্ষায়, যে ওয়াইটি সমান এত, এই ফিগার টিগার দিল না, এটা দিয়ে বলে ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে 4 লাইন করলে তোমার উত্তর দেখবে প্রায় 8 মার্ক দিয়ে দিচ্ছে। আর এই ফিগার সহ দিল, তখন কি, তখন কিন্তু বেশি কাজ না, যে এটা লিখতে পারবে আর কার্ভের কনসেপ্ট থাকবে, সে কিন্তু এটা খুব সহজেই আঁকতে পারবে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। এরপরে দেখো, এরপরে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, এটা এম মডুলেশনের একদম কোর কনসেপ্ট, এবং এটা আমরা এম মডুলেশন আকারে না, সাপোজ মনে করো একটা ম্যাথ আকারেই এখানে আলোচনা করব। ঠিক আছে, তো মনে করো এখানে তোমাকে বলা আছে, আহ, এটা হচ্ছে প্রশ্ন যেটা আমরা ব্ল্যাক কালিতে লিখছি, ব্ল্যাক কালারে, সেটা হচ্ছে একটা সিগন্যাল এখান দিয়ে যাচ্ছে আর একটা সিগন্যাল যাচ্ছে, দুইটা এখানে মাল্টিপ্লিকেশন হল। তো 1 নাম্বার পয়েন্টে যে সিগন্যালটা যাচ্ছে সেটা হচ্ছে এ প্লাস এম অফ টি কজ ওমেগা সিটি, আর এইখানে যে সিগন্যালটা এসে গুণ হচ্ছে সেটা কি, কজ ওমেগা সিটি। এটা আর এটা কিন্তু একই, তাই না, কজ ওমেগা সি কজ ওমেগা সি। তাহলে এই পয়েন্টে 2 নাম্বার পয়েন্টে গুণ হয়ে আসতেছে, আসলে আসলে সিগন্যালটা কি হবে, এ প্লাস এম অফ টি কজ স্কোয়ার ওমেগা সিটি হয়ে যাবে 2 নাম্বার পয়েন্টে, তাই না। তো 2 নাম্বার পয়েন্টে যে সিগন্যাল, আমি আর পুরোপুরি না লিখে ছোট করে এক্স অফ টি লিখলাম, অর্থাৎ এই গুণফলটাকে এক্স অফ টি লিখলাম, এবং এই সিগন্যালটাকে আমি একটা লো পাস ফিল্টার দিয়ে পাঠালাম, যে লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স বলা আছে এইচ অফ টি। ঠিক আছে, তাহলে এর আউটপুট কি হবে, আমরা জানি কোন একটা সিস্টেমের ইনপুট জানলে তার ইম্পালস রেসপন্স জানলে তার আউটপুট কি হয়, আউটপুট হয় তাদের মধ্যে কনভলিউশন, এক্স অফ টি কনভলিউশন এইচ অফ টি। তাহলে যেহেতু কনভলিউশন টাইম ডোমেনে করা টাফ, ফুরিয়ার ডোমেনে আমরা কি করলে কি হবে, কনভলিউশনটা হয়ে যাবে প্রোডাক্ট, এক্স অফ টি গুণ এইচ অফ এফ, সরি এক্স অফ এফ ইন্টু এইচ অফ এফ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। এখানে তোমাকে একটা ডাটা দেওয়া আছে, বলা হচ্ছে এই মেসেজ সিগন্যালের একটা পার্ট, এই যে এম অফ টি, এই এম অফ টির ফুরিয়ার ট্রান্সফর্মটা তোমাকে বলা আছে কেমন দেখতে। এখানে এফ, এখানে এম অফ এফ হলে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপের ওয়েভ, যেটা অ্যাম্পলিটিউড হচ্ছে স্মল এ, এবং 0 থেকে প্লাস এফ এম, 0 থেকে মাইনাস এফ এম পর্যন্ত এটার অস্তিত্ব থাকে। আর ফিল্টারের এই যে ইম্পালস রেসপন্স, এই রেসপন্সটা এখানে বলা আছে এইচ অফ এফ। এইচ অফ এফটা দেখতে কিরকম, 0 থেকে এফসি, 0 থেকে মাইনাস এফসি পর্যন্ত এটা কি থাকে, একটা সিগন্যাল থাকে, এদিকে অ্যাম্পলিটিউড হয় 1। ঠিক আছে, বললো, বলার পরে তোমাকে এখানে অনেক কিছু চাইতে পারে, এটা পুরাটা যদি ভালোভাবে বুঝতে পারো অনেকগুলো প্রশ্ন উত্তর পাবা। একটা হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্টের ফুরিয়ার ট্রান্সফর্ম কেমন সেটা জানতে পারবো, এবং লো পাস ফিল্টার দিয়ে একটা সিগন্যাল পাস করলে আউটপুটে কি পাওয়া যায় সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে,
দুইটা সিগন্যাল গুণ করলে রেজাল্ট কেমন আসে সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে? দুইটা সিগন্যাল কনভলিউশন করলে কেমন আসে সেটা আমরা জানতে পারবো। এটা বড় একটা কনসেপ্টের আলোচনা, এবং এম ডিমডুলেশনে এই কাজটাই করা হয়। এই এতটুকু হচ্ছে কি, মডুলেশন করার পরে থাকে, আবার ক্যারিয়ার দিয়ে গুণ করলে কি হয়, ডিমডুলেশন হয়, তারপর একটা লো পাস ফিল্টার পাস করে এখানে আমরা মেসেজ সিগন্যালটা পেয়ে যাই। এই ওয়াই অফ এফটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই মেসেজের একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? তো এখন খেয়াল করো, এই যে 1 নাম্বার পয়েন্ট, এই 1 নাম্বার পয়েন্টকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখি কেমন আসে। এখন আমাদের উত্তর শুরু। 1 নাম্বার পয়েন্টে কি আছে, এ কজ ওমেগা সিটি এম অফ টি কজ ওমেগা সিটি, দুইটাকে আমি জাস্ট গুণ করে দিলাম। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হবে, এ তো কনস্ট্যান্ট থেকে যাবে, আর কজ ওমেগা সিটির জন্য কি আসে, একটা হাফ আসে, তাই না? হাফ আসে কি হয়, ডেল অফ এফ মাইনাস এফ সি, ডেল অফ এফ প্লাস এফ সি। কথা হচ্ছে এফ সিটা কি, এফ সিটা ওমেগা সি থেকে আসছে, ওমেগা সি সমান 2 পাই এফ সি, ঠিক আছে? এই এফ সিটা হচ্ছে কি, ওমেগা সি কে 2 পাই দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে সেই এফ সি। ঠিক আছে, কিভাবে আবার কি হবে, প্লাস ডেল অফ এফ প্লাস এফ সি। অর্থাৎ এতটুকুর জন্য আমি এতটুকু ফুরিয়ার ট্রান্সফর্ম করে পেলাম। আবার আমার আরেকটা পার্ট কি আছে, এম অফ টি কজ ওমেগা সি। তো দেখো আমরা আগের অঙ্কে দেখছি, যদি আমাদের এক্স অফ টি কজ ওমেগা সিটি থাকে তাহলে কি আছে, আমরা দুইটা টার্ম পাই। একটা হচ্ছে কি, এক্স অফ এফ মাইনাস, ওই এখানে যে ওমেগা সি থাকে সেটার এফ সি, আবার এফ প্লাস এফ সি, ঠিক আছে? তো এখানে এক্স টি ছিল, এই জন্য এক্স অফ এফ মাইনাস 1000 ছিল। কিন্তু এই ম্যাথে মনে হয় আমাদের এমটি আছে, দেখি এখানে আছে আমাদের কি এমটি, তাহলে কি হয়ে যাবে, কসের জন্য কিন্তু একটা হাফ চলে আসে, দেখো, ঠিক আছে? এখানে কিন্তু কোনো হাফ ছিল না, কিন্তু এখানে একটা হাফ আসছে, কেন, কসের জন্য। ঠিক কিভাবে এখানে আমাদের কি হবে, এখানে যে আমাদের এম অফ টি আছে, সেই এম অফ টির টার্মটা হয়ে যাবে এম অফ এফ মাইনাস এফ সি, সেই এফ সি কোথায়, ওমেগা সি থেকে আসবে, আর হাফ আসবে কেন, কসের জন্য। তাহলে এম অফ টি কস ওমেগা সিটির জন্য আমরা এরকম দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে মাইনাস, একটা প্লাস, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টের জন্য ফোরিয়ার ট্রান্সফর্ম পাইলাম। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট আমরা ব্লু কালার দিয়ে দেখাই, দেখো 2 নাম্বার পয়েন্টে কি বলা আছে, এ প্লাস এম অফ টি কজ ওমেগা সিটির সাথে আবার কজ ওমেগা সিটি গুণ হয়েছে। তাহলে এ প্লাস এম অফ টি কজ ওমেগা সিটি দুইবার গুণ হলে কি হবে, কস স্কোয়ার ওমেগা সিটি হবে। এটাকে যদি ভাঙো, দেখো কস স্কোয়ার থিটা আমরা সরাসরি কোনো ফর্মুলা জানি না, এটাকে আমরা ভেঙে নিলাম, 1 প্লাস কস 2 থিটা। 2 কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস 2 থিটা। একটা 2 এর জন্য এদিকে একটা কি, হাফ ভাগ করে দিলাম, অর্থাৎ ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তো এই টু তো এখানে ছিল না, এই টু যেহেতু নাই, একটা টু আনলাম, আবার এটা ডিমলিশ করার জন্য একটা হাফ নিয়ে আসলাম, ঠিক আছে? আনলাম, আনার পরে আমাদের কি হলো, এই পুরো জিনিসটা একবার একের সাথে গুণ, এই পুরো জিনিসটা আবার কস টু ওমেগা সিটি এর সাথে গুণ, তাই না? তো সেই গুণটা করি, এই পুরো জিনিসটা থেকে যাবে, আবার এই পুরো জিনিসটার সাথে কস টু ওমেগা সিটি গুণ হয়ে গেল, তাই না? তাহলে আমি এই টার্মটা পেয়ে গেলাম। পাওয়ার পরে দেখো এটাকে যদি আমরা এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করি, হাফ অফ এ, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, হাফ এ ডেল অফ এফ, জাস্ট হাফ এ পরিমাণ একটা ইম্পালস পাবা, ডেল অফ এফ ইম্পালসটা পাবা কোথায়, 0 পয়েন্টে। আর এম অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, এম অফ এফ, ঠিক আছে? ঠিক কিভাবে, আবার কি আছে, হাফ অফ এ কস টু ওমেগা সিটি, আর একটা কি আছে, হাফ অফ এম টি কস টু ওমেগা সিটি। আমরা যদি শুধু এটার কাজটা করি, হাফ অফ এ কস টু ওমেগা সিটি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করি, এই হাফটা থেকে গেল, আর কি আছে, এ কস টু ওমেগা সিটি, ঠিক আছে? তাহলে কি হবে, এ তো থেকেই যাবে, আর কস টু ওমেগা সিটির জন্য কি আসবে, একটা হাফ আসবে, কস টু ওমেগা সিটির জন্য একটা হাফ আসলো। আর কস থিটার জন্য আমরা কি জানি, ডেল অফ এফ মাইনাস এফ সি, যখন ওমেগা সি থাকে তখন এফ সি হয়, টু ওমেগা সি থাকলে কি হবে, টু এফ সি। তাহলে কি হয়ে গেল, হাফ তো এখানে আগে থেকেই থাকলো, আর এটা এখানে বসলো, আর কসের জন্য আরেকটা হাফ আসলো। আর টু ওমেগা সিটির জন্য কি হলো, ডেল অফ এফ মাইনাস টু এফ সি, আর একটা কি, ডেল অফ এফ প্লাস টু এফ সি, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে কি পাইলাম, আমরা হাফ এ কস টু ওমেগা সিটি এটার ফুরিয়ার করে আমরা এতটুকু পার্ট পেয়ে গেলাম, ঠিক আছে? আরেকটা টার্ম আমাদের আছে, সেই টার্মটা কি, সেই টার্মটা হচ্ছে কি, হাফ অফ এ, সরি, হাফ এম অফ টি কস টু ওমেগা সিটি। এটা যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, হাফটা থেকে যাবে, ঠিক আছে? আর কি, এম অফ টি কস টু ওমেগা সিটি আমরা একটু আগে দেখছি কি হয়,
একটা হাফ চলে আসে আর এম অফ এফ মাইনাস এফ সি হয়, যেহেতু এখানে 2 ওমেগা সি আছে তাহলে এম অফ এফ মাইনাস 2 এফ সি, এম অফ এফ প্লাস 2 এফ সি। ঠিক আছে, ঠিক এই জায়গাটার মতো দেখো, এম অফ টি কস ওমেগা সি টি কি হয়েছিল, হাফ এম অফ এফ মাইনাস এফ সি। এখানে 2 ওমেগা সি আছে, এখানে এফ সির জায়গায় কি হয়ে যাচ্ছে, 2 এফ সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাইলাম, হাফ এ সরি হাফ এম অফ টি কস ওমেগা সি টির জন্য আমরা এই টার্মটা পাইলাম। এখন দেখো আমরা 1 নাম্বার যে পয়েন্টটা আছে, গ্রিন যে সিগন্যালটা, এটা যদি আমরা প্লট করি, ঠিক আছে, 1 নাম্বারের সিগন্যালটা যদি আমরা প্লট করি, 1 নাম্বারের সিগন্যাল হচ্ছে এটা, তাই না? এটা কেমন হবে, এটা আমরা গ্রিন কালার দিয়ে দেখি। দেখো a/2 পরিমাণ একটা ইম্পালস হবে কোথায়, এই এফসি পয়েন্টে, তাই না? তাহলে এই যে এফসি পয়েন্টে আমি একটা ইম্পালস দিলাম, যেটা অ্যামপ্লিটিউড হচ্ছে কি a/2। ঠিক আছে, গেল। আবার কি এই মাইনাস এফসি পয়েন্টে একটা ইম্পালস হবে, যেটা ইয়া হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে a/2। তাহলে দেখো এই যে মাইনাস এফসি পয়েন্টে একটা ইম্পালস দিলাম, যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে কি এই a/2। ঠিক আছে, গেল। তাহলে এতটুকু পার্ট আমাদের আঁকা শেষ। এখন কি, হাফ অফ এম অফ এফ মাইনাস এফ সি, এম অফ এফ প্লাস এফ সি। তাহলে তোমার যে মেসেজ সিগন্যাল ছিল সেটার অ্যামপ্লিটিউড কি হবে, জাস্ট অর্ধেক হবে, এবং একটা কি মাইনাস এফ সি একটা প্লাস এফ সি শিফট হবে। তাহলে মেসেজ সিগন্যাল কেমন ছিল, মেসেজ সিগন্যাল ছিল একটা ত্রিভুজ যেটার অ্যামপ্লিটিউড ছিল এ। এটা অর্ধেক হওয়া মানে কি, এটা হাফ হওয়া মানে কি, অ্যামপ্লিটিউড হয়ে যাবে জাস্ট a/2। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট অ্যামপ্লিটিউড কি হয়ে গেছে, আগে অ্যামপ্লিটিউড ছিল এ, এখন অ্যামপ্লিটিউড হয়ে গেছে a/2। আর এটা কি হয়েছে, এই সিগন্যালটা শিফট হয়েছে, তাই না? এই সিগন্যালটা কোথায় শিফট হয়েছে, একটা মাইনাস এফসি তে আর একটা প্লাস এফসি তে, তাই না? তাহলে মাইনাস এফসি যেটা শিফট হয়েছে সেটা যদি আমরা আঁকি, এই সরি এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু রাইট শিফট হয় ডান দিকে, অর্থাৎ এটা চলে আসবে এই এফসি তে। এই এফসি তে চলে আসলে এখানে মেসেজ সিগন্যালটা কি হয়ে যাবে, সেম মেসেজ সিগন্যালটা আমরা আঁকবো, কিন্তু অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে, এই অ্যামপ্লিটিউড হয়ে গেল a/2। আর দেখো মেসেজ সিগন্যালটা এদিকে কতটুকু ছিল, এদিকে ছিল 0 থেকে এফএম পর্যন্ত। তাহলে এই 0 পয়েন্টটাই কোথায় চলে যাচ্ছে, তোমার এফসি তে চলে গেছে না? দেখো তো, এই 0 পয়েন্টটাই তোমার কিন্তু এফসি তে চলে আসছে, এই 0 পয়েন্টটাই এফসি তে চলে আসছে। আসলে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা কত হবে বলো তো, এই পয়েন্টটা, তাহলে এতটুকু যদি এফএম হয়, যেটা আমাদের মেইন ফিগারে দেওয়া আছে, এই যে 0 থেকে এফএম, তাহলে এখানে কি হবে, এফসির সাথে এফএম যদি এখানে যোগ করো, এই পয়েন্টটা কি হয়ে যাবে, এফসি প্লাস এফএম হয়ে যাবে না, তাই না? আর এই পয়েন্টটা কি ছিল, 0 থেকে এদিকে এফএম, এই জন্য মাইনাস এফএম। তাহলে এই পয়েন্টটা কি হয়ে যাবে, এই পয়েন্টটা হয়ে যাবে এফপি মাইনাস এফএম। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করলাম, এই টার্মটা আঁকলাম। এখন আমাদের কি বাকি, হাফ অফ এই টার্মটা বাকি। তাহলে হাফ অফ এম অফ এফ প্লাস এফ সি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এফ সি পয়েন্টে, মেসেজ সিগন্যালটা শিফট হয়ে যাবে। তাহলে দেখো এই যে মেসেজ সিগন্যাল ছিল, এই মেসেজ সিগন্যালটা এখানে শিফট হয়ে গেছে। পার্থক্য কি, আগে অ্যামপ্লিটিউড ছিল এ, এখন অ্যামপ্লিটিউড কত হয়ে যাচ্ছে, এই যে অর্ধেক হয়ে যাচ্ছে। এই জন্য এই অ্যামপ্লিটিউডটা কি হয়ে গেছে, আগে ছিল এ, এখন হয়ে গেছে a/2। ঠিক আছে, তাইলে আমরা কি করলাম, এখানে যত গ্রিন কালার দেওয়া আছে, এই গ্রিন কালারটা হচ্ছে এই যে 1 নাম্বার পয়েন্ট, এখানের 1 নাম্বার পয়েন্ট, এখানে 1 নাম্বার পয়েন্ট, অর্থাৎ এই সিগন্যালটা, এই সিগন্যালের প্লট, অর্থাৎ 1 নাম্বারের প্লট হচ্ছে এতটুকু। তাহলে এই সিগন্যালটা তুমি কি করতেছো, একটা কজের সাথে গুণ করছো, গ্রিন সিগন্যালটা, তাই না? এই যে এখানে একটা কজের সাথে গুণ করছো, গুণ করার পর 2 নাম্বার পাইছো। এই 2 নাম্বারের ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা জানি, এখন আমরা 2 নাম্বারটা আঁকবো। তাহলে দেখো এই গ্রিন সিগন্যালটা এখন কিভাবে চেঞ্জ হয়ে যায়, আমি একসাথে আঁকছি কারণ যাতে বিষয়টা বুঝতে পারো। এখন দেখো এই এতটুকু যে পার্ট, এটার কিন্তু এখন কোনো অস্তিত্ব নাই, আমরা জাস্ট 2 নাম্বার পয়েন্টটা আঁকতেছি। 2 নাম্বার পয়েন্টে কি আছে দেখো, হাফ এ ডেল অফ এফ। তাহলে 0 পয়েন্টে একটা ইম্পালস আছে, যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে কত, হাফ অফ এ, তাই না? অর্থাৎ হাফ অফ এ একটা ইম্পালস আমরা আঁকলাম, এই যে, ঠিক আছে, আঁকলাম, আঁকা শেষ। তারপর হাফ এম অফ এফ, যে মেসেজ সিগন্যাল ছিল সেই মেসেজ সিগন্যালটা হাফ করে এই 0 পয়েন্টেই থাকবে, তাই না? তাহলে মেসেজ সিগন্যালটা এখানে কিন্তু কোনো শিফট হয় নাই, জাস্ট অ্যামপ্লিটিউড অর্ধেক হয়েছে, তাই না? তাহলে আমরা এখন কি করলাম, মেসেজ সিগন্যাল অ্যাকচুয়ালি দেখতে ছিল এরকম, তা আমরা কি করে দিলাম, অ্যামপ্লিটিউডটা হাফ করে দিলাম, আগে অ্যামপ্লিটিউড এতটুকু ছিল, মানে অ্যামপ্লিটিউড কমাই দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখন এতটুকু পোর্শনটা আঁকলাম।
ঠিক আছে। এরপরে দেখো এতটুকু পোর্শন আঁকার পরে আমাদের এখন কি, এই পোর্শনটা আমাদেরকে আঁকতে হবে। এটা যদি আমরা আঁকি, এটা কেমন দেখো, হাফ a/2, তার মানে a/4। a/4 পরিমাণ একটা ইম্পালস আছে কোথায়, ডেল অফ এফ মাইনাস 2fc তে। তাহলে এটা যদি 2fc পয়েন্ট হয়, তাহলে এখানে কি আছে, একটা a/4 পরিমাণ ইম্পালস আছে, তাই না? এটা আমরা আঁকলাম। আবার +2fc, অর্থাৎ এদিকে -2fc পয়েন্টে a/2, আর এখানে a/4 পরিমাণ একটা ইম্পালস আছে। ঠিক আছে, -2fc পয়েন্টে আমরা একটা ইম্পালস আঁকলাম। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। আবার কি, আবার দেখো এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে 1/4 m of f minus 2fc। অর্থাৎ মেসেজ সিগন্যাল যা ছিল সেটা কোথায় শিফট হবে, একটা হবে এখানে শিফট, আর একটা হবে এখানে শিফট। কিন্তু কি হবে, অ্যামপ্লিটিউড হয়ে যাবে 1/4। ঠিক আছে। তাইলে মেসেজ সিগন্যাল অ্যাকচুয়ালি কত ছিল, অ্যাকচুয়ালি তোমার মেসেজ সিগন্যাল ছিল কিন্তু এ, এটা হাফ হয়েছে a/2 হয়েছে, তাহলে 1/4 হলে কি হবে, a/4 হয়ে যাবে অ্যামপ্লিটিউড, তাই না? তাহলে এখন এখানে অ্যামপ্লিটিউড কেমন দাঁড়াবে, এখানে অ্যামপ্লিটিউড হয়ে যাবে কি সেম মেসেজ সিগন্যালই, জাস্ট এটার অ্যামপ্লিটিউড কি হয়ে যাচ্ছে, এই যে এখানে 1/2, সরি এখানে 1/2 1/2 1/4, তাহলে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে a/4। আর কি হয়েছে, -2fc তে সেটা শিফট হয়েছে, এই প্লাসের জন্য মাইনাসে শিফট, আর মাইনাসের জন্য প্লাস শিফট। তাহলে আমরা যে কোনো একটা দেখলেই হয়। তো মনে করো এই মাইনাসেরটা দেখতেছি, মাইনাসের জন্য এটা এখানে শিফট হলে মেসেজ সিগন্যাল, অ্যামপ্লিটিউড হলে a/4, এবং এই মেসেজ সিগন্যাল শেপ আগের মতোই থাকবে, শেপে কোনো চেঞ্জ আসবে না। 2fc সাথে এদিকে কত, fm যদি যোগ করো, যেহেতু ফ্রিকোয়েন্সির তো কোনো চেঞ্জ নাই, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কোনো চেঞ্জ হয় না ফর্মুলাতে, তাহলে 2fc সাথে এখানে fm যোগ করলে এই পয়েন্ট হবে 2fc প্লাস fm, আর এই পয়েন্ট হবে 2fc মাইনাস fm। ঠিক আছে। তাহলে দেখো তোমার এই যে গ্রিন সিগন্যালটা ছিল, এই গ্রিন সিগন্যালটা একটা কসের সাথে গুণ করার পর এটা কেমন হয়ে গেছে দেখো, এটা এখানে একটা চলে আসছে, এখানে একটা চলে আসছে, এখানে একটা চলে আসছে, তাই না? অ্যামপ্লিটিউডে চেঞ্জ হয়ে গেছে। এই মিডল পয়েন্টে যেটা পাওয়া গেছে সেটার অ্যামপ্লিটিউড কি দেখো, এগুলোর সমান। আর দুই দিকে যেটা পাওয়া গেছে সেগুলোর অ্যামপ্লিটিউড কি, এক নাম্বার পয়েন্টে যেমন ছিল তার চেয়েও কি অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ এখানে অ্যামপ্লিটিউড ছিল a/2, a/2, এখানে a/2, এটা ঠিক আছে। কিন্তু দুই দিকে যেটা সরে গেছে সেটাকে অ্যামপ্লিটিউড কি আরো অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করি, দেখো এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট আছে আমরা, অর্থাৎ আমরা ফিগারের এই জায়গাটাতে আছি। এই জায়গাটাতে দেখো 2 নাম্বার পয়েন্টে আমরা যে ফিগারটা পাইলাম, সেই সিগন্যালটা একটা লো পাস ফিল্টার দিয়ে পাস করতেছে। লো পাস ফিল্টার কি করে, লো পাস ফিল্টার লো ফ্রিকোয়েন্সিকে রাখে, পাস করতে দেয়, আর হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় না। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি থেকে সে সরায় দেয়। লো পাস ফিল্টারের বৈশিষ্ট্য কেমন, সে 0 থেকে এফসি পর্যন্ত সিগন্যালকে সে লো ধরে, এটাকে সে পাস করতে দেয় এর ভিতর, এর বেশিগুলা সে ক্যান্সেল করে দেয়, -fc পর্যন্ত এগুলো সে ক্যান্সেল করে দেয়। তাহলে এই জিনিসটাই কি হবে এখন, 3 নাম্বার পয়েন্ট যদি তুমি জানতে চাও, 3 নাম্বার পয়েন্টে কি হবে, 2 নাম্বারে যা ছিল সিগন্যাল ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স অফ এফ, ঠিক আছে, সেই এক্স অফ এফ এর সাথে এই জিনিসটা জাস্ট গুণ হবে। তাহলে আমি এই জিনিসটা যদি এখানে আঁকি, এই জিনিসটা যদি আমি এখানে আঁকি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের এইচ অফ এফ, যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আর এদিকে কত, এদিকে এফসি থেকে -fc, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল দেখো, 0 থেকে এফসি -fc, অ্যামপ্লিটিউড 1। তাহলে দেখো এই গ্রিন সিগন্যালটার সাথে রেড সিগন্যালটা গুণ হবে, গুণ হলে কি হবে, দুটো জিনিস যখন গুণ হয় তখন কি হয় দেখো, এই জায়গাগুলোতে রেড সিগন্যালটা শূন্য, তাহলে এখানে এইগুলো যাই থাকুক না কেন দুইটা গুণ করলেও কি এটা শূন্য হয়ে যাবে। ঠিক কিভাবে এই জায়গাতেও রেড সিগন্যাল শূন্য, তাহলে রেড আর ব্লু এর গুণফল শূন্য হয়ে যাবে। আবার দেখো এই জায়গাটাতে গ্রিন সিগন্যাল শূন্য, ব্লু সিগন্যাল শূন্য, এই জায়গাতে ব্লু সিগন্যাল শূন্য, তাহলে কি হয়ে যাবে, এই জায়গাগুলোতেও কোনো কিছু পাওয়া যাবে না। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি এই জায়গাগুলোতে কোনো না কোনো একটা সিগন্যাল 0 হওয়ার কারণে কোনো কিছুই আউটপুট পাবো না। কিন্তু এই জায়গার মধ্যে দেখো এতটুকু জায়গায় দুইটাই আছে, তাই না? দুইটাই থাকার কারণে আমরা আউটপুটে শুধু এতটুকু অংশটাই দেখতে পাবো, তাই না? তাহলে আমাদের এই দুইটার গুণফল কি হবে, এটাও বাতিল, এটাও বাতিল, আর আমরা এখানে কি পাবো, এখানে আমরা পাবো 0 থেকে fm, 0 থেকে -fm এর সাথে 1 গুণ হয়েছে। 1 গুণ হওয়া মানে কি, কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি ওইটাই পাওয়া যায় না? তাহলে এই সিগন্যালটাই আমরা এখানে পেয়ে যাব, অর্থাৎ a/2 তে আমরা একটা ইম্পালস পাবো, এবং a/2 পরিমাণ একটা কি
সিগন্যাল পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কি, এই যেখানে আউটপুট ছিল, এই আউটপুট ওয়াই অফ এফ এর স্পেকট্রাম। তোমাকে ওয়াই অফ এফ স্পেকট্রাম ড্র করতে বললে এখানে তোমার উত্তর শেষ। এখন এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ওয়াই অফ এফ টা এখন কার্ভ থেকে আমরা যদি ইকুয়েশন বের করতে চাই, দেখো ওয়াই অফ এফ টা অ্যাকচুয়ালি কি, a/2 তে একটা কি আছে, ইম্পালস আছে, তাই না? তাহলে ওয়াই অফ এফ টা অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো ওয়াই অফ এফ টা আমরা যদি গ্রাফ দেখে এখানে ইয়া ড্র করি, ইকুয়েশন বের করতে চাই, তাহলে a/2 তে একটা ইম্পালস আছে, তাহলে কি হবে, a/2 পরিমাণ অ্যামপ্লিটিউড নিয়ে একটা ইম্পালস আছে যেটা হচ্ছে ডেল অফ এফ 0 পয়েন্টে গেল। এটা হচ্ছে কি এটার জন্য ইকুয়েশন। বাকি কি থাকে, একটা ত্রিভুজ থাকে। সেই ত্রিভুজটা কি, সেই ত্রিভুজটা প্রশ্নেই বলা আছে, সেই ত্রিভুজটা হচ্ছে মেসেজ সিগন্যাল, কিন্তু মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ছিল এ, এখানে তুমি পাইছো a/2। তাহলে কি, ওই মেসেজ সিগন্যালের যে ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল, সেই ফুরিয়ার ট্রান্সফর্মটা কি হয়ে গেছে, এখানে অর্ধেক হয়ে গেছে। তাহলে এম অফ টি টা কি হয়ে গেছে, এম অফ এফ, আর যেহেতু অ্যামপ্লিটিউড অর্ধেক, এটা কি হয়ে গেছে হাফ। তাহলে কার্ভ থেকে আমরা কি পেলাম, আউটপুটের ফুরিয়ার ট্রান্সফর্মটা পেয়ে গেলাম, তাই না? পাইলাম। পাওয়ার পর এখন দেখো, এখন যদি তুমি ওয়াই অফ টি কেমন সেটা জানতে চাও, ওয়াই অফ এফ এনা পাইছো টাইম ডোমেনে কেমন, তো এখানে যেহেতু ইম্পালস আছে, ঠিক আছে, ডেল অফ এফ, তাহলে আমাদের এখানে কি হবে, আমরা মেসেজ সিগন্যাল আমরা কি পাচ্ছি, আমরা কি এটা যদি রিভার্স করি তাহলে দেখো এখানে পাবো a/2। যদি একটু আগে খেয়াল করো, আহ, যখন আমাদের এখানে হাফ অফ এ ছিল, আমরা ফুরিয়ার করে কি পাইছিলাম, হাফ অফ এ ডেল এফ পাইছিলাম। তাহলে এখন আমাদের কি আছে, হাফ অফ এ ডেল এফ আছে, তাহলে এটা রিভার্স করলে কি হবে, a/2 হবে, বা হাফ অফ এ হবে। অর্থাৎ যেহেতু তুমি হাফ অফ এ কে ফুরিয়ার করে হাফ অফ এ ডেল এফ পাইছো, তাহলে হাফ অফ এ ডেল এফ কে টাইম ডোমেনে নিয়ে গেলে কি হবে, হাফ অফ এ হবে। তাহলে আমরা কি পেলাম, হাফ অফ এ বা a/2। আর হাফ অফ এম এফ, এটাকে রিভার্স করলে কি হবে, এম এফ টা হবে এমটি আর কনস্ট্যান্টটা থেকে যাবে। তাইলে তুমি কি করছো, ফাইনালি তোমার মেসেজ সিগন্যালটা এখানে পেয়ে গেছো, যেটা হচ্ছে ওয়াই অফ টি। ঠিক আছে, টাইম ডোমেনে দিছিলা, টাইম ডোমেনে আউটপুটটা কেমন সেটা পেয়ে গেছে। এখন এখানে খেয়াল করো, এ মডুলের ডিমডুলেশনের টেকনিক কি, এতটুকু হচ্ছে মডুলেটেড সিগন্যাল, যেটা তোমাকে রেডিও কোম্পানিগুলা বা রেডিও প্রতিষ্ঠানগুলা তোমার কাছে পাঠাইতেছে, তোমার ডিভাইসে কি করতেছে সেটাকে রিসিভ করে ওই ক্যারিয়ার দিয়ে গুণ করতেছে। যদি তোমার কাছে একটা এএমডি মডুলের, গুণ করার পর এখানে তুমি যা পাচ্ছ সেটাকে লো পাস ফিল্টার দিয়ে এখানে যা আসতেছে সেটাই তোমাকে শোনাচ্ছে। দেখো, এতটুকু হচ্ছে মেইন মেসেজ, আমার কথা বা তোমার কথা যেটা তুমি শুনতে চাচ্ছ, বা যেটা গান বাজনা খবর আসতেছে, এতটুকুই কজ ওমেগা সিটি এটার সাথে গুণ করা হয়েছে, এটার এনার্জি বাড়াইছে, এটাকে দূর দূরান্ত যাতে প্রেরণ করা যায়। কিন্তু এই কজ ওমেগা সিটি তো আর আমার গান বাজনা না, শোনার বিষয় না, বা আমার সংবাদ না। তো এইটার সাথে আমি কি করছি, আবার কজ ওমেগা সিটি যখন গুণ করছি, এই গুণ করার পর আমি যেই টার্মটা পাইছি, ঠিক আছে, সেই টার্মটা বের করে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই জিনিসটাকে ফাইন্ড আউট করা, a+mt-টাকে বের করে আনা। তো দেখো, এই a+mt ফাইনালে তুমি কি পাইছো, ফাইনাল তুমি a/2 mt/2 পেয়ে গেছো। এখন এটাকে তুমি যদি জাস্ট একটা ডাবলার সার্কিট দিয়ে, ডাবলার সার্কিট দিয়ে মাল্টিপ্লাই করে দাও 2 দিয়ে, তাহলে কিন্তু তুমি a+mt-টা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই এক্সেস যে কজ ওমেগা সিটি ক্যারিয়ার সিগন্যাল, এই ক্যারিয়ার সিগন্যাল আমার প্রয়োজন নেই। এটা আমি প্রথমে কি করছি, লো পাস ফিল্টার দিয়ে এটাকে সরাইছি, এবং অ্যাম্পলিটিউড যে অর্ধেক হয়ে গেছে, আমি একটা যে কোনো অ্যাম্পলিফায়ার সার্কিটে যদি এটাকে পাঠাই দিই, যেহেতু অর্ধেক হয়ে গেছে, এটাকে অ্যাম্পলিফাই করে কি করবে, আমাকে অ্যাম্পলিটিউড আরো বাড়ায় দিতে পারবে, তখন আমি অ্যাকচুয়ালি সিগন্যালটা শুনতে পারবো। তাহলে দেখো, এইখানে যে a+mt ছিল, আমি কিন্তু ওয়াইটি তে ফাইনালি গিয়ে কি এই a+mt-র অস্তিত্বটা পাইছি, যেখানে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই, ওমেগা সিটি নাই। তো এইটাই হচ্ছে এএম মডুলেশনের আমাদের বিস্তারিত আলোচনা। তো এগুলো তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে, এবং ভিডিও পজ করে করে দরকার হলে বিভিন্ন জায়গায় বারবার করে দেখবা যতক্ষণ না বুঝো, কারণ এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন তো দেখো, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব
সেটা হচ্ছে জাস্ট আমরা একটু এক্সপান্ড করব সেম টাইপ অফ আর একটা ম্যাথ। মনে করো তোমাকে একটা মেসেজ সিগন্যাল বা যে কোনো একটা সিগন্যালের স্পেকট্রাম দেওয়া আছে, সেই স্পেকট্রামটা দেখতে এরকম। এদিকে হচ্ছে আমাদের ওমেগা ডোমেন, এখানে 0 থেকে 1000 পর্যন্ত আর 0 থেকে -1000 পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিটার অস্তিত্ব আছে এবং অ্যামপ্লিটিউড হচ্ছে এ, এবং এদিকে হচ্ছে এম অফ ওমেগা আমরা প্লট করলাম। তো এই সিগন্যালটা কিন্তু আমাদের ওমেগা ডোমেনে দেওয়া আছে। এই সিগন্যালটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি একটা সিগন্যালের সাথে, ঠিক আছে, যেটা হচ্ছে এম অফ টি, সেটাকে আমরা পি অফ টি নামে একটা সিগন্যালের সাথে মাল্টিপ্লাই করলাম। করার পরে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি এক্স এস অফ টি। এক্স এস অফ টি কি হবে, যেহেতু এটা গুণফল, তাহলে এম অফ টি এর সাথে পি অফ টি এর গুণফল। ঠিক আছে, তো পি অফ টি সমান তোমাকে সাপোজ বলা আছে পি অফ টি সমান হচ্ছে বি সামেশন অফ n equal to -infinity to infinity del of ওমেগা মাইনাস 2500 n। ঠিক আছে, অর্থাৎ পি অফ টি এমন একটা সিগন্যাল যেটা হচ্ছে 25,000 না, 2500 হবে, 2500 n। এর মানে হচ্ছে, এটা দেখতেও যদি তোমার কঠিন মনে হয়, এটা তেমন না, এটা হচ্ছে বি অ্যামপ্লিটিউডের একটা ইম্পালস, যেটা কি 2500 পর পর থাকে, একটা 2500 একটা 5000 এরকম করে করে কি একটা ইম্পালস, একটা ইম্পালসের ট্রেন বলা হয়। ঠিক আছে, তো এরকম ইম্পালসকে তুমি কি করছো, মেসেজের সাথে গুণ করছো, এই সিগন্যালের সাথে গুণ করছো, তাইলে তোমার এক্স অফ এস সমান কি হয়, এই দুটার গুণফল হয়। এগুলো কিন্তু সব কোয়েশ্চন। তোমাকে বলা হচ্ছে যে স্কেচ এক্স এস অফ ওমেগা, এক্স এস অফ যে ওমেগা সেটা তোমাকে স্কেচ করতে বলা হচ্ছে। অথবা অনেক সময় তোমাকে বলা হতে পারে এই দুটো গুণ দিয়ে বললো যে এক্স অফ এর সমান এমটি ইন্টু পিটি, স্কেচ না বললে বললো যে এটা ইকুয়েশন বাই করো, সেটা বলতে পারে। ঠিক আছে, তাইলে আমরা যদি দেখি আমাদের এক্স এস অফ টি এটা সমান কি আছে, এক্স অফ এস অফ টি সমান আছে এমটি ইন্টু পিটি, তাই না? তাহলে টাইম ডোমেনে গুণ আছে, তাইলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, তোমরা সবাই জানো ফ্রিকোয়েন্সি ডোমেনে হবে কনভলিউশন। টাইম ডোমেনে কনভলিউশন থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সরাসরি কি হয়, গুণ হয়। আর টাইম ডোমেনে গুণ থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হয়। তাহলে কনভলিউশন হবে, কিন্তু ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে একটা 1/2 পাই গুণ হয়ে যাবে, এবং এখানে যে গুণ সেটা হয়ে যাবে কনভলিউশন, এম অফ এফ পি অফ এফ 1/2 পাই। এখন দেখো হাফ 1/2 পাই অফ এম অফ এফ এর সাথে এরকম একটা সিগন্যাল তোমার কনভলিউশন হয়েছে, যে সিগন্যালটা কি একটা ইম্পালস ট্রেন, কিছুক্ষণ পর পর ইম্পালস, কিছুক্ষণ পর পর ইম্পালস। তাহলে কি হবে, যেসব জায়গায় আমার ইম্পালস আছে ওইসব জায়গায় কি হবে, মেসেজ সিগন্যালটা শিফট হয়ে যাবে না, যেখানে যেখানে ইম্পালস আছে সেখানে সেখানে মেসেজ সিগন্যালটাই আমার জাস্ট শিফট হয়ে যাবে। তাইলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি 1/2 পাই ইন্টু বি সামেশন অফ n ইকুয়াল টু -ইনফিনিটি থেকে ইনফিনিটি। আর যেহেতু মেসেজ সিগন্যালটা 2500 পর পর ইম্পালস হবে, তাহলে কি হবে, আগে তো ইম্পালস অফ ওমেগা মাইনাস 2500 n ছিল, তাহলে ইম্পালস শিফট হইতো। আর কনভলিউশন, ইম্পালসের সাথে কোনো কিছু কনভলিউশন করলে কি হয়, ইম্পালসটা আর থাকে না, মেসেজটাই বা ওই সিগন্যালটাই কি হয়, যতটুকু পর পর ইম্পালস থাকে ওই জায়গায় শিফট হইতে থাকে। তাইলে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যতটুকু জায়গায় ইম্পালস ছিল অত জায়গায় কি হয়ে যাবে, মেসেজটা শিফট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এম অফ এফটা কি হয়ে যাবে, এম অফ ওমেগা মাইনাস 2500
শূন্য বেশি হয়ে যাচ্ছে 2500 n, ঠিক আছে। তো যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজ করতেছি এবং ওমেগা ডোমেনে কাজ করতেছি ফ্রিকোয়েন্সির, তাহলে আমরা এখানে এম অফ এফ না দিয়ে আমরা এম অফ ওমেগা দিয়ে দেব, ঠিক আছে। তাহলে মেসেজের সাথে কোনো সিগন্যাল গুণ করলে কি হবে, এম অফ টিটা হয়ে যাবে এম অফ ওমেগা, পি অফ টিটা পি অফ ওমেগা, গুণটা হয়ে যাবে কনভলিউশন আর 1/2 পাই। আর যেহেতু পি অফ টিটা কি, পি অফ টিটা হচ্ছে একটা ইম্পালস, তাহলে মেসেজ কি হয়ে যাবে, মেসেজটা ইম্পালসের পয়েন্টে পয়েন্টে শিফট করবে। এজন্য যেহেতু এটা সামনে একটা কনস্ট্যান্ট ছিল, ওই কনস্ট্যান্টটা বসে গেছে, আর মেসেজের সামনে একটা কনস্ট্যান্ট ছিল, ওই কনস্ট্যান্টটা বসে গেছে। আর এই দুইটার কনভলিউশনে আমরা কি পাইছি, এই দুইটার কনভলিউশনে আমরা অ্যাকচুয়ালি এই টার্মটা পাইছি। জাস্ট এই ডেলটা কি হয়ে গেছে, ডেলটা হয়ে গেছে মেসেজ, ঠিক আছে। তাহলে দেখো মেসেজ ছিল এরকম, এই মেসেজের তুমি যদি ইয়াটা প্লট করো, এই পয়েন্টে তুমি প্লট করো স্কেচ এক্স অফ এস অফ ওমেগা, এটা যদি তোমরা প্লট করো তাহলে কেমন আসবে দেখো। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, এই পুরো জিনিসটা একবার 2500-তে শিফট করবে, আবার আরেকটা 2500-তে শিফট করবে, আবার 2500-তে শিফট করবে, সেম এই জিনিসটা আবার -2500 -5000 এইভাবে করে করে শিফট করতে থাকবে, ঠিক আছে। আর অ্যামপ্লিটিউড কি হবে, এখানে অ্যামপ্লিটিউড ছিল এ, তাই না। পুরা এই জিনিসটা এখন কি হবে, এই পুরা অ্যামপ্লিটিউডের সাথে এই জিনিসটা এখানে চলে আসবে, গুণ হয়ে যাবে এই অ্যামপ্লিটিউডটা। তাহলে আমাদের কেমন দাঁড়াবে দেখো, এটা যদি আমাদের অ্যাক্সিস হয়, যে অ্যাক্সিস এর এখানে হচ্ছে আমাদের ওমেগা, আর এটা মনে করো আমাদের সেন্টার পয়েন্ট 0, তাহলে এই পয়েন্টে আমরা কি পাবো, সেম যে মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালটা আমরা এখানে মনে করো পাইলাম, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে অ্যামপ্লিটিউড নিয়ে, ঠিক আছে। এই অ্যাক্সিসটা কি, এটা যদি ওমেগা হয়, এই অ্যাক্সিসটা হবে কি, এক্স এস অফ ওমেগা, এক্স এস অফ ওমেগা, ঠিক আছে। আর সেম এই জিনিসটাই তো আমরা পাবো, কিন্তু 1/b/2 পাই, এটা হচ্ছে এই অ্যামপ্লিটিউডের সাথে গুণ হয়ে যাবে। এখানে ছিল এ, এখানে অ্যামপ্লিটিউডটা তাহলে কি হবে, এখানে হবে ab/2 পাই, ঠিক আছে। এটা 0 থেকে 1000 পর্যন্ত গেছিল, আর এটা কি হবে, 0 থেকে -1000 পর্যন্ত যাবে। ঠিক এই জিনিসটা আবার কই যাবে, -2500 মানে কি এদিকে চলে যাবে, আবার -2500 মানে ওইদিকে চলে যাবে। যেহেতু এন এর মান -ইনফিনিটি থেকে শুরু হয়, তাহলে কি, যখন এন এর মান তুমি নেগেটিভ সংখ্যা বসাবা, এই জিনিসটা কি হয়ে যাবে, পজিটিভ। তখন কি হবে, পুরো জিনিসটা এখান থেকে এভাবে এভাবে শুরু হয়ে এভাবে এভাবে চলতে থাকবে ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটা কি হয়ে যাবে, মনে করো 2500-তে শিফট হয়ে যাবে। আমি যদি এই জিনিসটা 2500-তে শিফট করে আঁকি, তাহলে আমার কি হবে, এই পয়েন্টটা আমাকে ধরতে হবে 2500, 2500-তে 1000 গুণ করলে এটা হয়ে যাবে 3500, এটা হয়ে যাবে 1500। ঠিক একইভাবে আমি যদি এখানে হিসাব করে আঁকি, এই পয়েন্টটা হয়ে যাবে আমার কত, -2500, আর এটা হয়ে যাবে -3500, এই পয়েন্টটা হয়ে যাবে কি, -1500। ঠিক একইভাবে এদিকে 5000-এ যাবে, এভাবে করে এটা চলতে থাকবে, ঠিক আছে। তো এইটাই হবে অ্যাকচুয়ালি আমাদের কি, আউটপুটের স্কেচ, ঠিক আছে। তো এতটুকুই ছিল আমাদের আজকের ফ্রিকোয়েন্সি যে স্পেকট্রাম, সেই স্পেকট্রাম ড্রয়িং এর উপর সেকেন্ড ক্লাস। তোমরা এগুলা ভালো করে বোঝার চেষ্টা করো, বেশি বেশি প্র্যাকটিস করো। এবং এখানে কিন্তু অনেক কথার ভিতরে অনেক মার পেচ থাকে প্রশ্নে, এবং এইগুলা প্লট করার ক্ষেত্রে, যেমন দেখো এখানের মধ্যে তুমি সবকিছু করলা, কিন্তু এই যে ab/2 পাই, এটা তুমি দিলা না, b/2 পাই বসে দিলা, এটা একটু খেয়াল করলাম না, তাহলে কি মার্কটা এখানে তুমি পাবা না। এই জন্য এগুলোর ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তোমরা যদি কেউ আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, এখনো ভর্তি চলছে, সব সময় আমাদের কোর্সে চলমান, ভর্তি চলতেই থাকে। তো ফুল কোর্সে তোমরা 250টি ক্লাস পাবে,
এবং আমাদের যে বেসিক ফ্রি কোর্স আছে সেখানে 50টি ক্লাস পাবে একদম বিনামূল্যে, সেই 50টি ক্লাস করতে পারবে। তারপর যদি তোমার মনে হয় আমাদের কোর্স তোমার করা উচিত, তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ট্রিপলি বা ইলেকট্রিক্যাল টেকনোলজি বা ইলেকট্রনিক্স এই ডিপার্টমেন্ট গুলোতে যদি তুমি হও এবং পাওয়ার সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চাকরি পরীক্ষার একটা ভালো প্রিপারেশন নিতে চাও ডিপার্টমেন্ট পার্টে, তাহলে তোমরা আমাদের 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই ইউটিউব চ্যানেলে অথবা ঠিকলি কুইক জব প্রিপারেশন এই গ্রুপেও তোমরা আমাদের অ্যাক্টিভিটি দেখতে পারো। এবং ভর্তি হতে চাইলে এই যে নাম্বার, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল এগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।